হ্যালো ভিউয়ার্স, আমরা এখন রওনা দিয়েছি মালয়েশিয়ার যে পুত্রজায়া একটি পশ এরিয়া এবং পশ শহর এটি দেখার জন্য। এবং এখানে এই চমৎকার একটি মসজিদ আছে যেটি তুরস্কের যে মসজিদগুলো আছে সেরকম মসজিদের আদলে তৈরি, এবং সেই সাথে লেক আছে। আমরা এগুলো দেখে তারপরে আবার কুয়ালালামপুরে ব্যাক করব। তো চলেন আমাদের সাথে, আমরা যাই পুত্রজায়ার দিকে। বৃষ্টি হচ্ছে। মালয়েশিয়াকে বলা হয় বৃষ্টির দেশ। পাহাড় ঘেরা এই দেশে যখন তখন বৃষ্টি আসবে, আবার রোদও উঠবে। আমরা কুয়ালালামপুর পুত্রজায়া রোডের চৌড়া মহাসড়ক ধরে এগিয়ে চললাম পুত্রজায়ার দিকে। কুয়ালালামপুর থেকে পুত্রজায়ার দূরত্ব 35 কিলোমিটার। যেতে সময় লাগবে 40 থেকে 50 মিনিট। পুত্রজায়া মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী। ওখানে রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশাপাশি বিভিন্ন সরকারি অফিস। যানজটমুক্ত, পরিকল্পিত ও সাজানো গোছানো একটি শহর এবং পৃথিবীর অন্যতম আধুনিক ও শৈল্পিক স্থাপত্যশৈলীর নিদর্শন হল পুত্রজায়া। পুত্রা অর্থ ছেলে সন্তান, আর জায়া অর্থ সাফল্য বা বিজয়। 1990 সালে পুত্রজায়ার উন্নয়ন শুরু হয়ে কয়েক বছরেই পূর্ণরূপ নিয়ে কার্যক্রম শুরু করে রাজধানী হিসাবে। প্রাথমিকভাবে পুত্রজায়া 3.5 লাখ বাসিন্দার উপযোগী একটি শহর। শহর পরিকল্পনাকারীদের ধারণা ছিল ধীরে ধীরে এর সংখ্যা 5 লাখেও উন্নীত হতে পারে, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার ছিল খুবই কম। ফলে কুয়ালালামপুরের ব্যস্ততা থেকে বেরিয়ে পুত্রজায়া হয়ে উঠেছে নান্দনিক শহর। বর্তমানে এ শহরের জনসংখ্যা 1,20,000। আমরা এখন চলে এসেছি মালয়েশিয়ার পুত্রজায়ায়, এবং এখানে আমরা নামবো। নেমে আপনাদেরকে দেখাবো এখানে চমৎকার একটি মসজিদ আছে, লেক আছে, সেই সাথে মালয়েশিয়ার যে সংসদ ভবন, পার্লামেন্ট ভবন, সেটাও দেখাবো। তো আমাদের সাথে থাকেন, আশা করি খুবই ভালো লাগবে। পুত্রজায়া শহরটির কেন্দ্রে অবস্থিত পুত্রজায়া হ্রদ বা লেক। হ্রদটি দীর্ঘ 4 কিলোমিটার, প্রস্থে 2 কিলোমিটার। হ্রদের পাশাপাশি রয়েছে বাগান, জগিং ট্রেক, সাইকেল চালানোর উপযোগী পথ। এছাড়া ট্রাম রাইড, ভাড়া করা সাইকেল ও ট্যুর গাইডের সাহায্যে আশপাশের স্থানগুলো ঘুরে দেখতে পারেন পর্যটকরা। 6,815 হেক্টর আয়তন বিশিষ্ট লেকটি তৈরি হয় 1993 সালে। আর নান্দনিক সৌন্দর্য ভরা এই লেকটি সবার জন্য উন্মুক্ত করা হয় 1997 সালে। লেকটি এখনকার গুরুত্বপূর্ণ স্থাপনার সৌন্দর্য যেন আরও বহুলাংশে বিকশিত করেছে। গোটা পুত্রজায়াকেই এনে দিয়েছে এক অন্যরকম চেহারা। পরিকল্পিত শহরে কম বাসিন্দা থাকার ফলে বেশিরভাগ স্থানই ফাঁকা পড়ে থাকে। পুত্রা লেক ঘেঁষে রয়েছে প্রধানমন্ত্রীর অফিস, পুত্রা মসজিদ, পুত্রা বীজ ও পুত্রা ক্লাব হাউস। সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনার সৌন্দর্য অনেকাংশে বেড়েছে এই পুত্রা লেকের কারণে। ভিউয়ার্স, আমরা এখন আছি যে মালয়েশিয়ার পুত্রজায়া একটা লেক আছে, চমৎকার একটি লেক। এই যে আমার পেছনে লেকটি দেখতে পাচ্ছেন, আর এই লেকের পাশেই আছে একটি মসজিদ। এই যে পেছনে মসজিদ দেখা যাচ্ছে। আমরা নিচে আছি এখন লেকের পাশে, আর লেকে এখানে বোটিং করার জন্য আপনারা বোট পাবেন, বোট দিয়ে লেকে রাইড দিতে পারবেন। আমরা এখন আছি মালয়েশিয়ার পুত্রজায়ার একটি নান্দনিক মসজিদে, আর এটি হলো পুত্রজায়ার সবচেয়ে সুন্দর এবং বড় মসজিদ। এখানে পার্লামেন্ট একদম ভবনের পাশেই তো মসজিদ, এজন্য যখন পার্লামেন্ট অধিবেশন হয় এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা এরকম মন্ত্রী পর্যায়ের অনেকেই এখানে নামাজ পড়ে থাকেন। শুক্রবারে জুম্মার নামাজটা এখানে আদায় করে থাকেন।
আমরা হেঁটে হেঁটে প্রবেশ করছি মালয়েশিয়ার সবচেয়ে বৃহৎ ও নান্দনিক মসজিদ পুত্রা মসজিদে। পুত্রা লেকের পাদদেশে অবস্থিত এই মসজিদটি একটি অনন্য স্থাপনা। 116 মিটার উচ্চতার এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয় 1997 সালে। নির্মাণ কাজ শেষ হতে সময় লেগেছিল মাত্র 2 বছর। নজরকাড়া এই মসজিদ নির্মাণে খরচ হয়েছে 250 মিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় প্রায় 520 কোটি টাকা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয়ের পাশে পুত্রা মসজিদটি দৃষ্টি কাড়ে পর্যটকদের। মসজিদের সামনের দিকে একটি বৃহৎ বর্গক্ষেত্র রয়েছে, যেখানে মালয়েশিয়ার রাজ্যগুলোর পতাকা ওড়ানো হয়। মসজিদটি সাজানো হয়েছে দৃষ্টিনন্দন 9টি গোলাপি গম্বুজে, যার মধ্যে সর্ববৃহৎ গম্বুজটির উচ্চতা 160 ফুট। মসজিদের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ মিনার, যার উচ্চতা 381 ফুট। গোলাপি গম্বুজযুক্ত পুত্রা মসজিদটি গোলাপের রংযুক্ত গ্রানাইট দিয়ে নির্মিত এবং 3টি প্রধান কার্যকরী ক্ষেত্র নিয়ে গঠিত: প্রার্থনা হল, শাহন বা উঠান এবং বিভিন্ন শিক্ষার সুবিধা এবং অনুষ্ঠানের রুম। মসজিদটিতে যে কোনো সময়ে 15,000 মানুষ নামাজ পড়তে পারে। আমরা আছি এখন মালয়েশিয়ার পুত্রজায়া জাতীয় মসজিদের ভেতরে। আর এই যে আমার পিছনে মসজিদে এখানে অনেকেই নামাজ পড়ছেন। আর এটা হলো অনেক বড় একটি মসজিদ, আর এটার যে নান্দনিক কারুকার্য এটি আসলে দেখার মতো। এখানে শুনেছি যে এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সহ বিভিন্ন স্তরের বড় পর্যায়ের যারা নেতাকর্মী আছে, যারা মন্ত্রী আছে, সবাই এখানে পার্লামেন্ট ভবন যখন বসে তখন এখানে নামাজ পড়ে থাকেন, কারণ এটা পার্লামেন্ট ভবনের পাশে। আর দেখেন একটা মসজিদ সবার জন্য, টুরিস্টদের জন্য ওনারা উন্মুক্ত করে দিয়েছেন, টুরিস্টরা এখানে আসছেন। আর এখানে আমার বাম পাশে, আমার পেছনে যে অংশটি দেখতে পাচ্ছেন, এখানে হলো মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে, আর এখানে হলো পুরুষদের জন্য নামাজের ব্যবস্থা। আর পুরো মসজিদটি আসলেই খুবই সুন্দর। আমার আসলে এখানে ঢুকে এখান থেকে যেতে মন চাচ্ছে না, তারপরেও বের হয়ে যেতে হবে। আমাদের সময় খুবই কম, খুবই স্বল্প সময়ে এবারের মালয়েশিয়া সফর আমাদের। সো আমরা এখন বের হয়ে যাব পুত্রজায়া মসজিদ থেকে। পুত্রা মসজিদ থেকে আমরা এখন বের হচ্ছি। বের হয়ে দেখে নেব বাইরের চত্বরটাও। মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যের পতাকাগুলো উড়ছে মসজিদ চত্বরের সামনেই। এখন আমরা যাচ্ছি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রশাসনিক কার্যালয়ের সামনে। এই যে সামনে যে ভবনটি দেখা যাচ্ছে, এটাই প্রধানমন্ত্রীর প্রশাসনিক কার্যালয়। ভবনটির নাম সেরি পেরদানা। বরাবরই পর্যটকদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু এই স্থানটি। সর্বসাধারণের অবাধ যাতায়াত বন্ধ, তাই বাইরে থেকেই দেখছি আমরা। তবে শুনেছি জাতীয় দিবসগুলোতে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং ভেতরে যাওয়ার সুযোগ পায় সবাই। আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আমরা চলে যাব আবারও কুয়ালালামপুরের দিকে। আর এখন আমরা আমাদের গাড়ির দিকে যাব। তো এটাই ছিল মালয়েশিয়ার পুত্রজায়ার ব্লগ, এবং আজকে পুত্রজায়া এসে আমরা চমৎকার একটি সময় কাটালাম। খুবই ভালো লেগেছে এখানকার এই নান্দনিক স্থাপত্যগুলো, বিশেষ করে মসজিদ, লেক। তো আমি আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাইকে রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার তো মাস্ট। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।